নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারতেছো আমি আজকে কী নিয়ে ভিডিওটা শুরু করছি। তোমাদের সাথে আমি একটা নতুন টিপস শুরু করব আজকে। আর আমার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমাদের। দেখো এটা আমি কি দেখালাম, এটা হচ্ছে পনির, যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। কারণ আমাদের বাড়িতে গাভী ছিল না, সেই জন্য বাড়িতে বানানো হয়নি, সেই জন্য বাজার থেকে পনিরের ডিব্বা নিয়ে আসছে। আজকে আমি পনির দিয়ে আলু দিয়ে কিভাবে এত সুস্বাদু রসা বানাবো সেটা তোমাদের সাথে টিপস শেয়ার করলাম। পনিরের রসা আলু দিয়ে, দেখো নিরামিষই, আজকে বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষই রাঁধবো আমি। আর কিভাবে কি করি সেটা দেখালাম। ডিব্বাটা খোলার পরে আমি পনিরগুলো ঢেলে নিচ্ছি একটা ছোট্ট একটা বাটিতে। হ্যাঁ, অনেকগুলা থাকে, সেখানে গুছানো সব কিছু পিস করা থাকে, কাটানো অনেক সুন্দর করে। দেখো অনেক সুন্দর পিসগুলো দেখতে, আর খেতেও অনেক সুস্বাদু। দেখো আমি দেখা দিচ্ছি তোমাদেরকে কি সুন্দর এটা। হ্যাঁ, কোনো দুধ দিয়ে ছানাও করতে হয় না, পিস করে কাটতেও হয় না, সব কিছু করানোই থাকে। আর আলু এখানে আমি আগেই কেটে নিছি আমার সুবিধা মতো, সুন্দর করে পনিরের মতো সাইজ করে আলুগুলাও কেটে নিছি। সেই আলুগুলাও এখন আমি দেখাইলাম। এখন আমি এদিকে শুকনো লঙ্কা দিব। এই যে পনিরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আবার। এখন আমি কড়াই এখানে গরম দিয়ে দিলাম চুলাতে, দেখো গরম হচ্ছে। আর এদিকে আমি এখন তেল দিয়ে দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে যেহেতু, আমি এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, কারণ তেলটা অনেক হিট না হলে পনিরটা দিলেই পনিরটা ভেঙে যাবে, সেই জন্য একটু হিট করে নিলাম ভালোভাবে। এখন আমি পনিরটাও ছেড়ে দিলাম। পনিরটা আগে ভেজে নিতে হয়, তারপরে রাঁধতে হবে, সেটাও তো অনেকেও জানো না হয়তো, সেটা আমি বলে দিই। পনিরটা কি সুন্দর করে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো বেশি ছিল না, ওটা ছোটো ডিব্বা যেহেতু ছিল, 15টা পিস ছিল, বেশি ছিল না, আমাদের হয়ে যাবে একবার। দেখো এখন আমি পনিরটা দুই পাশে উল্টে ভেজে নিচ্ছি, যেহেতু এক পাশে হয়ে গেছে আর এক পাশে ভেজে নিচ্ছি। কি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখো অনেক কালার চলে আসছে পনিরটা, অনেক কালারও চলে আসছে পনিরের। দেখো কি সুন্দর পনিরটা আমার ভাজা হয়ে গেছে মাঝামাঝি, দেখো অনেক সুন্দর ভাজা হয়েছে, কালারটাও চলে আসছে। সেই জন্য ভাজা হয়ে গেলে একটা ভাজা ভাজা কালার আসবে, তখনই বুঝতে পারবা যে পনির হয়ে গেছে তোমার ভাজা। আর বেশি ভাজলে তিতা করবে, কালা হয়ে যাবে, সেই জন্য বেশি জাল দিয়ে ভাজতে হবে না, মধ্যম জাল দিয়ে ভাজতে হবে। বেশি জাল দিলে পুড়িয়ে যাবে। যখন লাল লাল হয়ে যাবে একটু একটু, তখনই পনিরটা তুলে ফেলতে হবে। যেহেতু আমার ভাজা হয়ে গেছে, আমি পনিরটা এখন তুলে ফেলবো। বেশি তেল দিতে হবে না, একটু বেশিও না, ওইখান থেকেও তেল বের হয়। দেখো পনিরগুলো একটু বেশ ভালোভাবে একটু নড়াচড়া করে নিতে হবে, না হলে পুড়িয়ে যাবে। এপিট ভালো করে ভাজে নিতে হবে চারোদিক দিয়ে, চারপাশে। এখন আমি পনিরটা এখন তুলে ফেলবো একটা বাটিতে করে। এই যে এখন আমি তুলে নিচ্ছি। আর আলুগুলো ওখানে আমি একটু হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম, যে কারণ ওটা আমারও এই যে পনিরটা ভাজিয়ে আমি তুলে ফেললাম। এখন আমি আর একটু এখানে এই যে আমার একটু হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে এখন আমি এটা দিয়ে দিব। এখন আমি আলুগুলাও দিয়ে দিলাম। আলুগুলো একটু আমাকে ভেজে নিতে হবে পনিরের মতো সুন্দর করে, যেন তার মতনই হয় দেখতে, সেই সুস্বাদু হবে। তাহলে না ভাজলে ভালো দেখাবে না, ভালো খাইতেও টেস্টি করবে না। ভেজে নিলে অনেক টেস্টি হয়, সেই জন্য আমি ওটাও ভেজে নিলাম। দেখো পনিরের মতো সেভাবেই সাইজ করে কাটছি, তেল দিয়েছিলাম না দেখে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এখন
এখন আমি এখানে মরিচ বাটার জন্য শিলপাটা ধুয়ে নিছি। এখন আমি মরিচটা এখানে শিলপাটার মধ্যে নিয়ে নিলাম। শুকনো লঙ্কা দিলে ভালো হয় সবচেয়ে বেশি কাঁচা লঙ্কার চেয়ে, সেই জন্য আমি শুকনো লঙ্কা বাটার জন্য সব রেডি করলাম। শিলপাটাটা ধুয়ে ধায়ে সব রেডি করে নিলাম। এখন আমি এই যে বাটা শুরু করেছি শুকনো লঙ্কা। এখন আমি বাটতেছি, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়ে রাঁধলে বেশি ভালো হয়, যেহেতু সেটা দিয়ে রাঁধলে সুবিধা হয়, খাইতেও টেস্টি হয়, দেখতেও সুন্দর হয়, সেই জন্য আমি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। আর এটা আমার চাষেনি, এটা দিয়ে আমি চেষে নিয়ে আসি। তোমরা দেখো, এটা দিয়ে চেষে নিয়ে আসলে তোমার হাত জ্বলবে না, ভালো হবে, সুবিধা হবে, সেই জন্য এটা আমি চেষে এটা দিয়ে নিচ্ছি। কারণ এটা হচ্ছে একটা টিনের, এটা দিয়ে আসলে অনেক সুবিধা হয়, হাত জ্বলে না, হাতে ভালো থাকে। এই যে এইভাবে আমি একটু মরিচগুলো একটু ভালো করে ঘষা দিয়ে নিচ্ছি, বেশি করে ভালো করে ফিনিশ করে বেটে নিতে হবে। শুকনো লঙ্কা থাকলেও হবে, গুঁড়া থাকলেও হবে, যেহেতু আমার লঙ্কার গুঁড়া ছিল না, সেই জন্য আমি বেটে নিলাম। শুকনো মরিচ বেটে নিচ্ছি। আর এটা দিয়ে আমি টানে টানে নিয়ে আসতেছি। দেখো অনেক সময় লাগে বাটতে, তারপর আমি কষ্ট করে বেটে নিলাম শুকনো লঙ্কাটা। দেখো অনেক সময় লাগতেছে, কীভাবে ঠাসে ঠাসে বাটতেছি। বাটতে বাটতে আমি হঠাৎ হয়ে গেলাম, এত কষ্ট হয় বাটতে। আমি যদি নাও বাটতে পারি তারপরেও বাটলাম, যে কি করব, কারণ যেহেতু খাইতে হবে সেই জন্য একটু কষ্ট করতেই হবে, সেই জন্য একটু বেটে বেটে নিচ্ছি। কষ্ট হলেও ভালো করে বেটে নিচ্ছি। শসা যেন না থাকে, মরিচের চোকলা বিচি যেন না থাকে, সেই জন্য ভালো করে বেটে বেটে নিচ্ছি, ফিনিশ করে নিলাম। আর মরিচের এটা আমার বাটা হয়ে গেছে। মরিচ আমার বাটা হয়ে গেল। এটা আমার জিরার ডিব্বা। এখন আমি জিরা তোমাদেরকে দেখাইলাম, জিরা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি এখন জিরা বাটবো। আর আমি যেহেতু কথা বলতেছি, আমি সেই সময় একটু বাইরে বৃষ্টি পড়ছিল, আমি কথাগুলো হয়তো বৃষ্টির কারণে হয়তো বৃষ্টি আসতে পারে আওয়াজ। এখন আমি জিরা বেটে নিচ্ছি, সেই জন্য হয়তো কথাগুলো হয়তো ক্লিয়ার আসবে না, হয়তো বৃষ্টিতে একটু ভালো করে একটু শুনে নিলেই হবে। বন্ধুরা দেখো আমি জিরা বেটে নিচ্ছি। অনেক বৃষ্টি পড়তেছে, জিরা বেটে নিচ্ছি কীভাবে, দেখো অনেক ভালো করে জিরাটা বেটে নিচ্ছি। যাতা দিয়ে যদি না পারি তারপরেও কষ্ট করে জিরাটা বেটে বেটে নিচ্ছি। এখন আমার জিরাও বাটা হয়ে গেছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। এখন আমার আলুটা ওইদিকে ভাজা হয়ে গেছে। দেখো পনিরের মতো আলুটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এটা আমার নাড়াচাড়া আমি মাঝে মাঝে করে দিছিলাম তোমাদের মরিচ বাটতে বাটতে, সেটাও আমি শেয়ার করলাম। এখন আমি এটাও এখন তুলে নিচ্ছি, আমার আলুটা ভাজা হয়ে গেছে। দেখো আলুটা আমি সেভাবে পনিরের মতো সুন্দর করে ভেজে নিচ্ছি, এই পিঠ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিব। দেখো এখন আমি তেল দিয়ে নিলাম। এখন আমি যেহেতু আমার কড়াই গরম হয়ে গেছে, সেই জন্য আমি এখন সম্বার দিয়ে দিব জিরা দিয়ে। কারণ জিরা আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই, সেই জন্য জিরা দিয়ে দেবো সব কিছু। কারণ হলো যেহেতু কিছু খাওয়া, এটা যেহেতু পনির, এই জন্য নিরামিষ, সেই জন্য এটাতে কিছু দিতে হয় না, শুধু জিরা দিলেই হয়ে চলে। সেই জন্য আমি জিরাটা তোমাদেরকে শেয়ার করলাম। জিরাটা আমি দিয়ে দিলাম সোমবারে। দেখো কিভাবে আমি জিরাটা দিয়ে দিলাম। তেলটা হিট হয়েছে, তখন আমি জিরাটা দিয়ে দিছি।
এখন আমি যে মশলাটা বাটছিলাম জিরা জিরা আর শুকনো লঙ্কা, সেটা আমি এখানে তেলে এখন দিয়ে দিব সোমবারের মধ্যে, দিলে সেটা ভাজবো। এই যে মশলা বাটাটা আমি এখন দিয়ে দিব, সেটাই মশলা বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা এখন আমি ভালো করে কষাবো, ভালো করে যেন ভাজা হয়, কষা হয়, যেন কাঁচা কাঁচা যেন গন্ধ না হয়, সেটাই আমি করব। জিরা শুকনো লঙ্কাটা বাটাটা সেটা আমি এখন ভালো করে কষাবো, তেলের মধ্যে দিয়ে দিছি। আর একটু ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন পুড়ে না যায়, যেন সেটা ভাজা ভাজা হয়, যেন ভাজা যায় সেভাবে করে নিতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যে একটু আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম যতটুকু লাগে। তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। চুলার আঁচটা আমি কমিয়ে দিলাম লো হিটে। এখন আমি এখানে একটু জল এড করব, কারণ যেহেতু মশলাটা কষাইতে হবে, না জল দিলে হয়তো মশলাটা তো ভাজা যাবে, কষা হবে না, শুধু ভাজা গেল। সেই জন্য এখন বাটিতে করে আমি একটু একটু জল দিয়ে দিব, যেহেতু আমার অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিব, অল্প একটু জল দিয়ে এটা আমি এখন ঠিক করে ভালোভাবে কষাবো, মশলাটা কষিয়ে নিব। এখন আমি ফুল পাউডারে বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মশলাটা আমার কষানো হয়। সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, যেহেতু আমার কষা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব অ্যাড করে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা হয়ে গেছে, আলু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি জালটা কমিয়ে দিলাম, লো হিট করে দিলাম। তারপরে মশলাটা দেখা যায় যে ভাজা ভাজা হয়ে গেছে, কালার চলে আসছে, ভাজা ভাজা হয়ে গেছে কালার। এখন আমি জল দিয়ে দিব, আর একটু যে মশলার সাথে আলুটার সাথে যেন আমার এগুলো যেন কষানো যায়, যেন লাগে সব কিছুই, যেন ওইটার ভিতরে ঢুকে মশলা আমার আলুটার ভিতরে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা আমার, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন আমার আলুটা যেন মশলাটা যেন কড়াইতে যেন না লেগে যায়, সেই জন্য না পুড়ে যায়। এখন দেখো অনেক সুন্দর কালার আসছে আমার তরকারিটা, কারণ শুকনা লঙ্কা দিলে কালারটা অনেক সুন্দর আসে, কাঁচা লঙ্কা দিলে ততটা কালার আসে না, সেই জন্যই শুকনো লঙ্কা বাটে দিয়েছি। আর একটু তেল দিলেও তেল বের হয়ে যায়, তেল দেখো অনেক তেল উঠে গেছে আমার তরকারিতে। এখন আমি এটা আমার কষা কষা হয়ে যাচ্ছে, এটাতে আমি এখন ঝোলের জল দিয়ে দিব অ্যাড করে, যে কতটুকু আমার ঝোলের জল লাগবে তরকারি দেওয়ার জন্য, যতটুকু আমাদের দরকার সেতটুকু দিয়ে দিব পরিমাণ মতো। আমি আরেকটু জল দিয়ে দিব, যে আমার যেহেতু লাগবে, আবার আরেকটু সিদ্ধ হবে, আরেকটু তরকারিটা হয়েও যাবে, আরেকটু দেখলাম কতটুকু লাগে, আবার পনিরটা আমি দিয়ে দিব, যেহেতু সেই জন্য আমি দেখে দেখে দিচ্ছি কতটুকু দিব না দিব, কতটুকু হইলো কি না হইলো, সেই জন্য এখন আমার এটুকুই চলবো। তারপরে এখন ঠিক মতো আমি জাল করে নিচ্ছি, অনেক জাল করে নিতে হবে। যখন আমার জলটা বলক চলে আসবে, ঝোলের জলটা, তখন আমি এই যে এখানে আমার পনিরগুলো আছে, যে পনিরগুলো আমি অ্যাড করে নিব, পনিরগুলোতে এখন আমি পনির এখন দিয়ে নিচ্ছি, পনির অ্যাড করে নিচ্ছি, দিয়ে আমি এখন নাড়াচাড়া করে একটু জাল করব, কিছু 10 মিনিটের মতো। এখন আমি ফুল পাউডারের জাল বসিয়ে দিচ্ছি, ফুল পাউডার দিয়ে দিচ্ছি, যেন আমার জালটা যেন জলটাও শুকিয়ে যায়, আর যেন তাড়াতাড়ি যেন হয়েও যায় তরকারিটা। এখন আমি
ফুল পাওয়ার দিয়ে দিচ্ছি। আর একা একা ক্যামেরা করছিলাম, সেই জন্য আমাকে হয়তো দেখা গেছিল না, সেই জন্য শুধু এটাই দেখা গেছিল, আর আমাকে দেখাও যায়নি ততটা। একা একা ক্যামেরা করতে গেলে সেটা হয় না কখনোই। এখন আমি দেখতেছি আর কত সময় লাগবে, কতখানি রাখবো, সেই জন্যই আমি আবার দেখে দেখে তরকারিটা নাড়ে নাড়ে দেখতেছি বারে বারে করে। আর আমার তরকারি হয়ে আসতেছে, হওয়া হয়ে কাছাকাছি। দেখো আমার তরকারি হয়ে গেছে, কতখানি ঝোল শুকিয়ে গেছে, আর বেশি সময় নাই, আমার তরকারি হয়ে গেছে। এখন আমি লো হিটে রাখছি। এখন আমি দেখতেছি আর কত সময় হয়ে গেছে আমার। এখন তরকারি আর সময় লাগবে না আমার তরকারিটা ডাল করতে। এখন আমি দেখলাম কতটুকু হবে, কতটুকু ঝোল রাখবো। এখন আমি লো হিটে রাখছি। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমি এই বাটিতেই তুলে নিব তরকারিটা, আমার এই চুলাতে নামিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি দেখতেছি কোনখানে তোমরা দেখতে পারবে, সেই জন্য তরকারিটা নামার জন্য, এই যে তরকারিটা নামার জন্য আমি করলাম, দেখতে পাচ্ছ। এই যে আমি তরকারি এখন ঢেলে নিব। এই যে আমার তরকারি ঢেলে নিচ্ছি। এই যে আমার তরকারি হয়ে গেলে যতটুকু ঝোলের দরকার ছিল অতটুকু আমি ঝোল তুলে নামিয়ে ফেললাম। এই যে আমার তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার, কি সুন্দর খাইতে সুস্বাদু, পনির দিয়ে আলু দিয়ে কষা, সেটাই বলে অনেক সুন্দর। এই যে এখন আমি তরকারিটা এখন তোমাদেরকে দেখাবো কত সুন্দর কালার আসছে, কীরকম হয়েছে তরকারিটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন দেখো কালারটা কত সুন্দর, পনিরটা কি কত বড় হয়েছে, পনিরগুলো অনেক বড় বড় হয়ে যায় তরকারিতে ঝোলে দিলে। দেখো কত বড় সাইজ হয়েছে, আর কি সুন্দর, দেখো কি সুন্দর তরকারি। জিভায় জল আনা, জিভায় জল আসলে বললো কারো খাবার ইচ্ছা হলে আমাদের বাড়িতে আইসনি মতন। এই যে দেখো কি সুন্দর তরকারিটা হয়ে গেছে। এই যে আমি একটু আমার চেহারা দেখার জন্য উঁচা করলাম, দেখতে পাচ্ছ যে আমাকে তো দেখা গেছিল না, তারপরে আমি দেখাচ্ছি। এই যে আমি রাঁধছি, দেখো আমার আদরি, এই যে রাঁধছি, দেখো হয়ে গেছে আমার তরকারিটা। এই যে হয়ে গেছে। বাই বাই বাই, এখান থেকে শেষ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, কেমন হইলো কমেন্ট করে জানাবা। বাই বাই, আবার দেখাবে অন্য